তীব্র শীতে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। হাসপাতাল থেকে বিস্তারিত জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মতিউর মর্তুজা। আপনি কোন হসপিটালের সামনে আছেন এবং সেই হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কেমন দেখছেন এবং এই বিষয়ে চিকিৎসকরা কি জানাচ্ছেন? নাফিসা, আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রয়েছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন 180 থেকে 250 জন রোগী হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে। সবচেয়ে বেশি চাপ সৃষ্টি হয়েছে শিশু এবং মেডিসিন ওয়ার্ডে। শিশু ওয়ার্ডে 40 বেডের জায়গায় প্রায় 3 গুণ রোগী ভর্তি থাকছে। ফলে কিন্তু হাসপাতালের বেডে জায়গা না পেয়ে হাসপাতালের মেঝে এবং খোলা বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। এর ফলে কিন্তু ঠান্ডা লাগার ঝুঁকি আরও বাড়ছে। এর পাশাপাশি মেডিসিন ওয়ার্ডেও তীব্র চাপ সৃষ্টি হয়েছে, সেখানে প্রচুর পরিমাণ রোগী ভর্তি থাকছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন তাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে, চিকিৎসক নার্স বাড়ানো হয়েছে, এছাড়া যে চিকিৎসা সরঞ্জাম সেগুলোও প্রস্তুত রয়েছে। আর এর পাশাপাশি কিন্তু বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটেও রোগীর চাপ বেড়েছে। বিশেষ করে অনেকে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। বিশেষজ্ঞরা বলছেন যে ঠান্ডার প্রকোপ থেকে রক্ষায় শিশু এবং যারা বৃদ্ধ রয়েছেন তাদেরকে নিরাপদে রাখতে হবে, যেন কোনোভাবেই ঠান্ডা না লাগে। সেজন্য বাইরে বের করলে অবশ্যই গরম কাপড় পরাতে হবে। আর শীতের প্রকোপ থেকে বাঁচতে আগুন পোহানোর ব্যাপারেও কিন্তু সতর্ক করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন যে কোনো অবস্থাতে শীতে যারা আক্রান্ত শীতের প্রকোপ থেকে বাঁচতে কোনোভাবে আগুন পোহানো যাবে না, এবং আগুন যদি কেউ পোহায় সেক্ষেত্রেও খুবই হালকা কাপড় পরতে হবে, যেন আগুন লাগলে সাথে সাথে খুলে ফেলা যায়। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু শিশু ওয়ার্ডে বিশেষ করে বেড সংখ্যা বাড়ানোরও কিন্তু দাবি জানিয়েছেন রোগী এবং তার স্বজনরা। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। চাঁদপুর থেকে ঠান্ডার আরও খবর জানাচ্ছেন সহকর্মী খোকন কর্মকার। আমরা যাচ্ছি তার কাছে। ধন্যবাদ মুর্তজা। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে চাঁদপুরের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এর মধ্যে বেশিরভাগই শিশু এবং বয়স্ক। আমি আছি চাঁদপুর জেনারেল সদর হাসপাতালে, সেখানে ঘুরে দেখা যায় এখানে আজ ওয়েড বিভাগে ঠান্ডাজনিত রোগ নিয়ে এসেছে প্রায় 75 জন রোগী। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 15 জন, অর্থাৎ বর্তমানে 42টি আসনের বিপরীতে প্রায় 80 জন রোগী কিন্তু সেখানে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে আইসিইউতে আছে 9 জন, আর বাকিরা কিন্তু সাধারণ চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরছেন। এবং চিকিৎসক বলেছেন যে আসলে বেশিরভাগই রোগী বিভিন্ন চরাঞ্চল এবং উপজেলা থেকে আসছে, এবং অভিভাবকদের পরামর্শ দিয়েছেন শিশুদের যাতে কোনো অবস্থাতে ঠান্ডা না লাগে, যার ফলে এই ঠান্ডার কারণে কিন্তু নিউমোনিয়া, বিভিন্ন ধরনের শ্বাসকষ্ট, জ্বর, এই রোগ নিয়ে তারা ভর্তি হয়ে হাসপাতালে আসছেন। আর যারা বেশি অসুস্থ তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার জন্য কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছেন। তো এই ছিল চাঁদপুরের বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত বয়স্ক এবং শিশু রোগীর সংখ্যা। আমি ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা। খোকন কর্মকার এবং মতিউর মর্তুজা, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক।